যে আমার প্রায় টাইমে মানে গিরা গিরা ব্যথা করে। হ্যাঁ, আমি কিন্তু একজন পেশাদার ড্রাইভার। আমি ঢাকা বা চট্টগ্রাম বাংলাদেশে অনেক প্রান্তে যাই। আমার মনে হয় যে আমার বসার কারণে আমার মানে গিরায় গিরায় ব্যথা করে। এখন এটা নিয়ে আপনি আমার একটা বিশ্লেষণ দেন বা পরামর্শ দেন। যারা ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং ভালোবাসা। গিরায় গিরায় ব্যথা করে গিরা ফুলে যায়, মাংসপেশিতে কামড়ায়। দেখবেন যে অনেক মা বোন বলে, মায়েরা বলে, জেঠিরা বলে বসলে উঠতে পারে না, ব্যথা করে, জয়েন্ট ফুলে যায়। কেন হয়? মূলত মানুষ ধারণা করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে, এটা স্বাভাবিক। কিন্তু আমি বলবো যে না, শুধু ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয় না, এটা হইতে পারে আপনার বাত ব্যথা। দেখবেন যে আমাদের গিরার ভিতরে যখন ফুলে যায় তখন আমরা একটা টেস্ট করতে বলি, ইউরিক অ্যাসিড। যদি কোনো কারণে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের লেভেলটা বাড়ে তখন আপনার গিরায় গিরায় ব্যথা করবে, পায়ের তালু জ্বলবে, তারপরে গিরা ফুলে যাবে, আপনার শরীরটা মেসমেস করবে। এটা মূলত আপনার চিকিৎসা হলো যে আপনি প্রথমেই ইউরিক অ্যাসিড টেস্ট করবেন। করার পরে যদি বেশি হয় তাহলে আমরা কিছু খাবার নিষেধ করি, যেমন গরুর কলিজা বা কলিজা খেলে ইউরিক অ্যাসিড বাড়ে, গরুর মাংস বেশি খেলে তোমার ইউরিক অ্যাসিড বাড়ে, ধরো যে ছোলা বা বুট জাতীয় খাবার খেলে ইউরিক অ্যাসিড বাড়ে, সিমির বিচি, মটরশুঁটি এগুলো খেলেও ইউরিক অ্যাসিড বাড়ে। এগুলো একটু কম খাইতে বলবো। তবে এই সকল বাত ব্যথা যদি আপনি অবহেলা করেন, যদি আপনার ইউরিক অ্যাসিডটা বাড়ে তাহলে তোমার গাউট পর্যন্ত হইতে পারে, এটা খারাপ ধরনের বাত। হ্যাঁ, আমি মনে করি যে এই খাবারগুলো বয়কট করবেন, এই টেস্ট করবেন, এগুলো কিন্তু চিকিৎসায় ভালো হয়।